পবিত্র কাজ যেগুলো আমরা যখন দিনের কাজ করব, মসজিদে যাব, মাদ্রাসায় যাব, এরকম মাহফিলে আসব, তখনও কিন্তু আমরা এখানে কি করব? আমল করব, বসবো, কিন্তু বসার মতো বসবো, তাই তো? ওমা কথা বলেন না, আপনাদের জিকির কিন্তু খুব চমৎকার ছিল। আমি কিন্তু অনেক জায়গায় জিকির করতে গেলে জিকির ছেড়ে দেই, মুসল্লিরা জিকির করতে জানে না, কিন্তু আপনাদের জিকির করার ধরনটা অসাধারণ ছিল। তা আমি বিশ্বাস করি আপনারা এত সুন্দর করে জিকির করেছেন, আমি বিশ্বাস করি আপনারা অনেক সুন্দর করে আলোচনাটাও শুনবেন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না, হয় প্রত্যেকটা এরিয়াতে বছরে একদিন হয়। এটা অনেক কাঙ্ক্ষিত একটা নিয়ামত, অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস। যারা ওই যে বললাম খাওয়া একটা, আর একটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া, কথা বুঝে আসছে? তা আমি এই জন্য আপনাদেরকে বলবো, আমার কথা বুঝতেছেন আপনারা সবাই? সম্মানিত উপস্থিতি, আমি আজকে স্বাদ নিয়ে একটু আলোচনা করব। স্বাদ মানে মজা, কি শুনবেন? শুনবেন বেশিক্ষণ না, ছোট্ট করে। মানে আমরা তো সবাই মজা বুঝি, মজা বলি, কেউ স্বাদ, কেউ টেস্ট, ঠিক কিনা বলেন? খাবারটা কেমন লাগছে? অনেক টেস্টি, ঠিক কিনা বলেন? তো এই জায়গাটা স্বাদের সাথে বসলে আমরা কি বেনিফিট পাবো, কি মজা পাবো, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তার কারণ আমরা নামাজের ক্ষেত্রে হোক, দুরূদ পড়ার ক্ষেত্রে হোক, জিকির করার ক্ষেত্রে হোক, সামাজিক কল্যাণের ক্ষেত্রে হোক, নীতি নৈতিকতাকে ডেভেলপ করার ক্ষেত্রে হোক, এটা কিন্তু আপনি আমি যতক্ষণ না পর্যন্ত মজা না পাবো ততক্ষণ কিন্তু আমরা সেটা করতে পারবো না। এখন আমাদেরই বর্তমানে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামে দেখবেন মসজিদে নামাজ পড়তে যেতে যায় না। কেন যেতে যায় না? কারণ সেই নামাজটা কি, নামাজটার মজাটা কি, সেটা বুঝতেই পারে না। তো বুঝতে না পারলে তো কোনো কিছু কেউ ধরবেও না। মাহফিল যখন হয়, এক শ্রেণীর মানুষ আকাঙ্ক্ষায় থাকে যে আমার পছন্দের হুজুর আসতেছে, আজকে হৃদয় খুলে আলোচনা শুনবো। আর আরেক শ্রেণীর মানুষের প্রত্যাশা থাকে যে পাশে কিন্তু অনেক দোকানপাট বসবে, আমি সেখান থেকে কিছু কেনাকাটা করব। সে কিন্তু ওই জায়গাটার স্বাদ পাইছে। আর যে আল্লাহ রাসূলের প্রেমিকতে কিন্তু এই জায়গাটার স্বাদ পাইছে, ঠিক না বলেন? তো স্বাদ এমন একটা জিনিস, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে সেই ফিলিংসটা আনতে না পারবেন, এটা আপনি ফিল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে কি করতে পারবে না। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, আমরা যখন নামাজ পড়ি, নামাজে কিন্তু আমাদের দুটো জিনিস বেশি, একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো তাসবিহ পাঠ করা, কথা বলেন? এটার মধ্যেও কিন্তু কি আছে? এটার মধ্যেও কিন্তু মজা আছে। যেমন ধরেন আমরা জুমার নামাজ, সাইয়্যিদুল আইয়াম, এটা একটা শ্রেষ্ঠ দিন, এটা পবিত্র রোজার ঈদ, কুরবানির ঈদ, সব দিনের চাইতে এটা দামি। সুবহানাল্লাহ বলেন না? এটা এত বেশি দামি, জুম্মার দিনটা, শুক্রবারটা, এটাকে ফ্রাইডে, এত একটা মজার জিনিস। এই দিনেও দেখবেন আপনার আমার মাঝে অনেক মানুষ আছে, আপনার তারা একেবারে লাস্ট টাইমে মসজিদে আসে। অনেকে দেখা যায় ইমাম সাহেব খুতবা দিয়ে দিচ্ছে, কিন্তু তার মসজিদে আসার সময় না, হয় না। আরেকজন আছে এখনো হুজুর আসে নাই, সবার আগে মসজিদে আছে না? তো এটা কেন হয়? ওই যে যিনি আগে যাওয়ার স্বাদ পেয়েছে, আর পরে কেন যায়? যিনি মসজিদে আগে অ্যাটেন্ড করার যে মজা, স্বাদ, সেটা পায়নি এবং বোঝেনি, এই জন্যই সমস্যাটা। যেমন আমি এক্সাম্পল দিই, যিনি স্বাদ পাইছে ওনার স্বাদটা কেমন। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসে,
আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, তুমি যদি সবার আগে মসজিদে যেতে পারো গো, এবং সবার আগে যদি তুমি সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মজা হয় নাই? মানে শুরুতে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরটা যেমন মজা হয়েছে, সেই তুলনায় এই সুবহানাল্লাহটা মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে কিন্তু খাবার খাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই কিন্তু আপনার আমার কাছে আমলটা মজা লাগবে না। আমলটা যদি মজা না লাগে তাহলে আমল করতে মন চাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন। আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ দিতে চাই বন্ধু। আপনার এই মসজিদ থেকে আপনার বাড়ি পৌঁছাইতে 50টা কদম লাগবে। কয়টা? 50টা কদম লাগবে। আপনার এই 50টা কদমের বিনিময়ে 50,000 বছরের ইবাদতের সওয়াব দেওয়া হবে, শুধুমাত্র সবার আগে আসা এবং সবার পরে বের হয়ে যাওয়ার কারণে। বলে হুজুর এখানটার মধ্যে রহস্যটা কি? যেই ব্যক্তিটা সবার আগে আসে তার ঈমানটা টেকসই, এবং যে ব্যক্তি সবার আগে মসজিদে যেতে চায়, পবিত্র কাজে নিজেকে ইনভলভ করতে চায়, আপনাকে ভুলে গেলে চলবে না, ওই মানুষটার মধ্যে তাকওয়া আছে, টেকসই তাকওয়া। কি আছে? প্রেম আছে, সত্য, ভয় আছে অনেক বিকট। এই কারণে তার মধ্যে প্রতিযোগিতা চলে আসে, আমি সবার আগে মসজিদে যাব এবং সবার পরে আমি মসজিদ থেকে বের হব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মজাটা আপনাকে আগে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম তার ঈমান এবং তার তাকওয়ার কারণে আমি আল্লাহ তার আগে আসা এবং সবার পরে রিল্যাক্স মোডে ধীর স্থিরে মসজিদ থেকে বের হয়ে গেল, আমি তার নামাজ রোজা ইবাদত বন্দেগীর যত সওয়াব আছে সব সওয়াবের পরেও আমি মসজিদ থেকে যখন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিবে, একটা কদম দিলে 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কদম দিলে 2 বছরের ইবাদতের সওয়াব। তার মানে যেই ব্যক্তি যত দূর থেকে আসবে তার আমলের পাওয়ারটাও তত বড় হবে। তাহলে এই মসজিদে আসা যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মসজিদে আসতে হলে, যাইতে হলে, যেমন আমার এলাকার মধ্যে বন্ধু আমি একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে, মাত্র 5 মাসে কমপ্লিট করেছি। কয় মাস? 32 বছরের পুরনো মসজিদ ভেঙে চুরে পড়ছে। এক একজন বড় বড় বিল্ডিং বানাচ্ছে ফাউন্ডেশন দিয়ে, কিন্তু মসজিদে 10টা টাকা দেওয়ার মতো কেউ নেই। তখন 32 বছর পরে আমি আবার মাত্র 5 মাস, গত জানুয়ারি, এই জানুয়ারির 5 তারিখে 1 বছর পূর্ণ হবে। মসজিদ যত জানুয়ারির 5 তারিখে বন্ধ উদ্বোধন করেছে, তখন মানুষ ভয়ে মানুষ যেত না। এখন জুমা চলতেছে, মানুষগুলো ধীরে ধীরে মসজিদের দিকে আকৃষ্ট হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে বুঝাইতে হলে, মানুষকে আকৃষ্ট করতে হলে আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে হয়। আর এই আকৃষ্টতা সবার দ্বারা সম্ভব হয় না। মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, এই পবিত্রতার কাজ সবার দ্বারা হয় না। যেই ব্যক্তি তার স্বাদ বোঝে, মজা বোঝে, ওই ব্যক্তির জন্য এই নসিবে, এই ব্যক্তির দ্বারাই এই নিয়ামত সাধিত হয়। ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, মসজিদ এমন একটা জিনিস, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি পৃথিবীতে বড় হোক বা ছোট হোক, বেড়া দিয়ে হোক বা টিন দিয়ে হোক অথবা মাটি দিয়ে হোক, যেইভাবে হোক, সে যদি নিয়ত করে একটা মসজিদ বানায়, কারণ যার ক্ষমতা যেমন আছে সেই কিন্তু তেমনই করবে। আপনার ক্ষমতার বাইরে যাওয়ার কোনো আপনার ইখতিয়ার নাই, আর ইচ্ছে থাকলেও আপনি যেতে পারবেন না। এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি বন্ধু পৃথিবীর বুকে ছোট হোক বড় হোক মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর কুদরতি ভাবে তিনি জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আপনি একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সোহান, আপনারা কিন্তু সবাই জান্নাতের মেহমান। এই আমার দিকে তাকান, আপনারা কিন্তু এখানে কিসের মেহমান? জান্নাতের বাগানের মেহমান।
আপনারা সবাই এখানে জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা রাখছে। এর মধ্যে একটা খাবার হলো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যেমন আপনি পৃথিবীতে দেহের প্রশান্তির জন্য কখনো চা খান, এটাও খাবার, কখনো কফি খান, সেটাও খাবার, খায় না? কখনো শরবত খান, এটাও খাবার, কখনো পানি খান, সেটাও খাবার, কখনো দুধ ভাত, কখনো মাছ ভাত, কখনো গোস্ত ভাত, আছে না নাই? সবই খাবার। ঠিক তেমনি আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে যখন আসবা, জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই মসজিদ একটা জান্নাতের বাগান। এটা হলো চিরস্থায়ী বন্ধু, এটা ধ্বংস হবে না। কাল কিয়ামতের দিন যেই ব্যক্তির প্রেম যত বেশি মসজিদের সাথে ছিল, ওই ব্যক্তিকে ছাড়া মসজিদ জান্নাতে যাবে না। এই যে আপনার পাশে মসজিদ, আবার পুনরায় ঈমান করতে হবে, কারণ বাংলাদেশে এখন এইরকম মসজিদ আর নাই। আছে? আপনারা দেখেন মজাটা কত। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, যেমন পৃথিবীর দেহের খাবার, কিসের খাবার? দেহের খাবার যেমন পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির হয়, রূহের খাবারও আপনার আমার জন্য বিভিন্ন কোয়ালিটির। সুবহানাল্লাহ বললেন, এটা এক কোয়ালিটির খাবার। আলহামদুলিল্লাহ বললেন, এটা এক কোয়ালিটির খাবার। আল্লাহু আকবার বললেন, এটাও খাবার। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও খাবার। ও বন্ধু, এই জন্য বলি সুবহানাল্লাহ যখন বলবেন মজা করে বলবেন, কারণ আপনারা জান্নাতি মেহমান। যেহেতু রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন, এটা হলো আপনাদের রাতের ডিনার। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা, হাদিস শরীফের কথা। বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি পৃথিবীর বুকে মসজিদ বানাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তুমি মসজিদে যতবার তুমি মসজিদে আসা যাওয়া করবে, মসজিদে তুমি যত বেশি আসা যাওয়া করবে, প্রত্যেকবারের বিনিময় তোমার জন্য আলাদা আলাদা করে মেহমানদারির ব্যবস্থা হবে। তুমি একবার গেলে একবার ব্যবস্থা হবে, দুইবার গেলে দুইবারের ব্যবস্থা হবে, তিনবার গেলে তিনবার ব্যবস্থা হবে, চারবার গেলে চারবার ব্যবস্থা হবে, পাঁচবার গেলে পাঁচবারের ব্যবস্থা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তির অন্তরটা সব সময় আল্লাহর ঘর, এই মসজিদ বাইতুল্লাহর সাথে যুক্ত থাকে, যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদ নিয়ে ভাবে, যেই ব্যক্তির অন্তর সব সময় আল্লাহর ঘরের দিক প্রতি আকৃষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমানে বাংলাদেশ থেকে, এই পৃথিবীর জমিন থেকে, খেয়াল করবেন আলোচনা, এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল